আসসালামু আলাইকুম বন্ধুগণ, আবারও নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এবার এই ব্লগে দেখাবো আপনাদেরকে সীমান্তবর্তী এলাকা। দেখি ইন্ডিয়ার ওইদিকে কতটুকু যাওয়া যায়, দেখতে থাকুন। আমরা আছি এখন ফুলগাজী উপজেলার মুন্সিরহাটের বদরপুর বাজার নামক একটি স্থানে, সীমান্তবর্তী একটি এলাকা এটি। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো, এটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত বা ইন্ডিয়া। এটা হচ্ছে ফেনী জেলায়। আমরা যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশ, আর সামনে ওই যে পাহাড়গুলা, ওগুলো হচ্ছে মূলত ইন্ডিয়া। আমার হাত বরাবর যে পিলারটি দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা পিলার। এখন আমরা ইন্ডিয়ার ভেতরে যাচ্ছি, দেখি কতটুকু যাওয়া যায়। এখানে আপনারা একটি ঘর দেখতে পাচ্ছেন, যা জানলাম এটা হচ্ছে সুরঙ্গ মাজার, যা ইন্ডিয়ার সীমানার মধ্যেই পড়েছে, কিন্তু বাঙালিরাও এখানে গিয়ে ইবাদত করতে পারে। এখানে একটি মসজিদ দেখতে পাচ্ছি, এই মসজিদটি নাকি অনেক বছর পুরাতন। এখানে একিন আলী ফকির সাহেবের ইবাদতের ঘর দেখতে পাচ্ছি, ভিতরে তার ইবাদতখানা আছে এবং সামনে সামনে একটি সুড়ঙ্গ আছে, যার ভেতর দিয়ে ঢুকলে নাকি মসজিদ এবং পুকুরের ঘাটলায় যাওয়া যায়। আর এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ার এলাকা। এখন এখানে এই মাজারের খাদেম আসছে, উনি বলল এই পুরাটা নাকি মসজিদ, নিচে মসজিদ আছে, পুকুরের ঘাটলা আছে, ইবাদতখানা আছে, আরো অনেক কিছু আছে। যুগের পর যুগে যে মাটি ভরে গিয়ে এটা এরকম হয়ে গেছে। এই ধ্বংসস্তূপ বাকি আছে, ওখানে আছে সুড়ঙ্গ। ইন্ডিয়ার জায়গাতে বিএসএফরা আমাদেরকে বাংলাদেশিদেরকে অনুমতি দিয়েছে শুধু এই সুড়ঙ্গ পর্যন্ত যাওয়ার, এর নিচে যাওয়ার আর কোনো অনুমতি নেই। ওই যে সামনে ওই সুড়ঙ্গের নিচ দিয়ে মসজিদে যাওয়া যায়। এখানে নাকি একটা পুকুর ছিল, পুকুরের ঘাটলায় যাওয়া যায়। ওই যে সুড়ঙ্গের পথ, মাটি স্তূপ করে এটা ঢেকে গেছে। এই যে আপনাদেরকে দেখানোর জন্য আমি এদিকে চলে আসছি। এটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশ। আমার এক পা ইন্ডিয়াতে আর এক পা হচ্ছে বাংলাদেশে। এই যে পুরোটা হচ্ছে ইন্ডিয়া, আর এদিকে এই যে এটা হচ্ছে বাংলাদেশ। এই মাজার নিয়ে লোকমুখে অনেক কথা শুনলাম এতক্ষণ, কিন্তু কোনটা সঠিক ওটা ঠিকভাবে আমরা বলতে পারবো না। নতুন কোনো ব্লগে আপনাদের সামনে দেখা হবে ইনশাআল্লাহ।